দিদি মোদি সেটিং হয়ে আছে। আমরা বারবার বলেছি এই সেটিংয়ের রাজনীতি চলতে দেবো না। নাটক বন্ধ করো, দোষীদের শাস্তি দাও। তিনি আজ বিধানসভায় বিল পাস করে তিনি বলছেন আরে ও বিল তো আছেই, উনি কি বলবেন? এ তো নাটক। আর ন্যায় সংহিতা যে নতুন বিল হয়েছে বা আগে যে সিআরপিসি অ্যাক্টে পরিষ্কার মানে ধর্ষকের ফাঁসির অর্ডার আছে, উনি নতুন করে কি আইন জড়বে? ডাবল ডাবল ফাঁসি দেবে নাকি? প্রথম কথা, যে ধর্ষণ হয়েছে এটা তো এভিডেন্টারি ডকুমেন্টস লাগবে। তা ওরা তো প্রথমেই এভিডেন্সটা লোপাট করে দিয়েছে, এখন বিল আনছে কেন? আজকে কোন ধর্ষক, উনি কামদুনির কী সাজা হয়েছে, হাঁসখালির কী সাজা হয়েছে? আর প্রতিটা ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে একমাত্র পুলিশ মন্ত্রীর জন্য। আপনি খেয়াল করে দেখুন, যেই মুহূর্তে হাঁসখালির ঘটনা ঘটলো, উনি সাথে সাথে পুলিশ মন্ত্রী বলে দিলেন মেয়েটি প্রেগন্যান্ট ছিল। যখন আপনার কাকদ্বীপে ঘটনা ঘটলো, বলে দুষ্টু ছেলেরা একটু করতে পারে। কামদুনির ক্ষেত্রে কি বললেন? যে শরীর থাকলে জ্বর সর্দি হয়। আর সিউড়ির ক্ষেত্রে কি বললেন? ও তো দুষ্টু ছেলেরা আমাদের দলকে বদনাম করার চেষ্টা করছে। অর্থাৎ একটা পুলিশ মন্ত্রী ধর্ষণ হওয়ার সাথে সাথে যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় নেগেটিভ, তাহলে পুলিশ কিন্তু অ্যালার্ট হয়ে যায়, তখন আর মামলা ঠিকভাবে করতে পারে না, যেটা কামদুনির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। তার মানে এটার জন্য তাই বিনীত গোয়েল। তাহলে আজকে উনি বারবার ধর্ষকদের আড়াল করেছেন। আর আজকে আরজি করটা শুধুমাত্র ধর্ষণ নয়, আরজি করটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম। এটা শুনে রাখুন আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে যুদ্ধ যদি হয়, যুদ্ধক্ষেত্রে যে কোনো মানুষ, সাধারণ মানুষ, তারা আশ্রয় নিতে পারে হসপিটালে। হাসপাতালে কোনো আক্রমণ করা যায় না। আর আমার রাজ্যের হাসপাতালে একজন যারা আমাদের জীবন বাঁচায়, তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দিট ইজ এই ইন্টারন্যাশনাল ক্রাইম। আন্তর্জাতিকভাবে সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে, শুনে রাখুন। সুতরাং এর দায় উনি এড়াতে পারেন না। সেই কারণেই আমরা এটা নিয়ে শেষ লড়াই করবো। আর এটা হচ্ছে সিন্ডিকেট রাজ। যে স্বাস্থ্য দপ্তরে, যেমন আপনি দেখেছেন শিক্ষায় সিন্ডিকেট রাজ, আপনি চাকরির ক্ষেত্রে সিন্ডিকেট রাজ, খাদ্য দপ্তরে সিন্ডিকেট রাজ, ঠিক স্বাস্থ্য ক্ষেত্রেও সিন্ডিকেট রাজ। মমতা ব্যানার্জি আর তৃণমূল মানেই সিন্ডিকেট রাজ আর উদ্ধত্ত। সুতরাং এর পরিণতি তাকে যতক্ষণ পর্যন্ত আমরা গদি থেকে না নামাচ্ছি, ততক্ষণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে। গোটা বাংলা, পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবর্ষের বাইরেরও মানুষ তারা চাচ্ছেন যে এই সন্দীপ ঘোষ এই বিষয়ে গ্রেপ্তার হোক। তিনি কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেটাই তো বলছি আপনাকে, এটা তো আইওয়াশ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। আসলে মূল মামলা তো যে এখন সিবিআই, জানি না, আমরা এখনও আইনের প্রতি আমাদের আস্থা আছে যে জালটা গোটাচ্ছে হয়তো, কিন্তু সেটা তো আমরা অবজার্ভ করব। যে উনি বলেছেন না বন্ধ খামে দিতে হবে সুপ্রিম কোর্টে, কি দেয় আমরা দেখি সিবিআই কি দেয়। যদি আশানুরূপ না হয়, কারণ আমরা তো জানি যে সন্দীপ ঘোষ হচ্ছে মাস্টার মাইন্ড, এবং আসলে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। তাদেরকে শাসক দলের আশ্রয়ে কোথাও তারা পাচার করে। তা না হলে আপনি বলুন না, সন্দীপ ঘোষ নিজে রিজাইন করলো, মমতা ব্যানার্জি তাকে সাথে সাথে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করলেন। আবার সেখান থেকে যখন বিক্ষোভের তাল পাওয়া গেল না, তখন ওনাকে আবার অন পোস্ট দিয়ে দিল স্বাস্থ্য ভবনে। কি আড়াল করতে চাইছেন উনি? এত সন্দীপ ঘোষে করে পেরে অভিজ্ঞ কে, মোস্তাফিজুর কে? তাহলে টোটাল একটা সিন্ডিকেট স্বাস্থ্য দপ্তরে, যেটা উন্মোচিত হয়েছে আরজি করের মধ্যে দিয়ে। কাজে এটা নিছক ধর্ষকের লড়াই নয়, ধর্ষণের বিরুদ্ধে লড়াই নয়, এটা সিন্ডিকেট স্বাস্থ্য দপ্তরে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই আমাদের। আর এই সিন্ডিকেট রাজটাকে ওপেন করার জন্য মানুষ সাথে নেমেছে। এখন কিন্তু মানুষ বলছে শুধুমাত্র ইউ ওয়ান্ট জাস্টিস নয়, তুমি ইমিডিয়েট পদত্যাগ করো। দেখছেন এখনো রাস্তায় আছে। ইনকিলাব জিন্দাবাদ, বিচার 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 চাই, জাস্টিস। এই পুলিশ কাস্টডিতে আমার ভাই আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে মারা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই পুলিশ কাস্টডিতে আমার ভাই আবু সিদ্দিক হালদারকে পিটিয়ে মারা হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এই ডিউটিরত অবস্থায় আমার বোনকে হত্যা করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। এই ডিউটিরত অবস্থায় আমার বোনকে হত্যা করা হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও।